গম, চাল, তসরুপ করা, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, ক্ষতিগ্রস্ত করা, সব দিক থেকে সব কাজে পটু। দেখবেন তারাও রোজা রাখছে। এই রোজা তাদের প্রকৃত রোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু রোজাদা আছে যারা উপবাস ছাড়া যাদের ভাগ্যে আর কিছুই জুটবে না। ভাইরা আমার, আমরা কি সেই ধরনের রোজাদার হতে চাই নাকি? না, আমরা চাই আমাদের রোজাটা প্রকৃতপক্ষে রোজা হোক। আমি কথা বাড়াবো না, কথা সংক্ষিপ্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই রমজান মাসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসের গুরুত্ব এই জন্যই যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আরো 11টা মাস আছে, এই 11টা মাসের এই গুরুত্ব নেই। এই রমজান মাসে আপনি 1 টাকা খরচ করলে 70 টাকার মর্যাদা। এই রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে আপনার 70 টাকার মর্যাদা। বিকজ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যার কারণে এই মাসটার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাত সৌভাগ্যের রজনীতে রূপান্তরিত হয়েছে। সৌভাগ্য রজনী, লাইলাতুল কদর হয়ে গেছে, সৌভাগ্যের রজনী হয়ে গেছে। আর এই সৌভাগ্যের রজনী কেমন? খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চাইতেও উত্তম হয়েছে একটি রাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন নাজিল হওয়ার কারণে একটি মাসের গুরুত্ব বেড়ে গেল। এই কোরআন নাজিল হওয়ার কারণে একটি রাতের গুরুত্ব বেড়ে গেল। এই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারতাম, এই কোরআনকে যদি আমরা লালন করতে পারতাম, এই কোরআনের আলোকে যদি আমরা আমাদের জীবন গড়তে পারতাম, এই কোরআনের আলোকে যদি আমরা আমাদের সমাজ তৈরি করতে পারতাম, এই কোরআনের আলোকে যদি আমরা আমাদের দেশ এবং জাতিকে পরিচালনা করতে পারতাম, তাহলে আমরাও মানুষ, আমরাও মর্যাদার আসনে আসীন হতে পারতাম। সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা মানুষ লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, কারণ আমরা কোরআনকে লালন করি না।